ক্লাস 10 বিশেষ করে যারা 2025-এর মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য এই রাশিবিজ্ঞানের অবজেক্টিভস বলে একটি ভিডিও আমি এখানে দিচ্ছি। অর্থাৎ তোমাদের রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্সের যে অঙ্কগুলো থাকে তার মধ্যে কিছু অবজেক্টিভ থাকে, সেই অবজেক্টিভে কত মার্কস থাকে তোমাদের সেই হিসাবটা আগে বলি। একই যে কোশ্চেনগুলো থাকে সাধারণত রোমান 6-এ তোমাদের থাকে একটি MCQ রাশিবিজ্ঞানের উপর, তাতে মার্কস থাকবে 1। এবার 2 নম্বরে দেখবে ওই 5 বা 6-এর রোমান 5 বা রোমান 6-এর মধ্যে থাকবে যেটি হচ্ছে শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণে সেখানেও একটি অবজেক্টিভ থাকবে, তার মার্কস 1। 3 নম্বরে আছে সত্য মিথ্যা ট্রু ফলস, এই ট্রু ফলসেও একটি অবজেক্টিভ থাকবে যেখানেও মার্কস 1। আর 4 নম্বর যে অবজেক্টিভ আছে তার 12 বা 13-তে থাকে, রোমান নাম্বার 12 বা 13-তে দেখবে, সাধারণত 12-তে থাকে, সেখানে থাকবে 2 মার্কস। তার মানে তোমাদের কত মার্কসের থাকবে? 2 1 3 4 5 মার্কস। তাহলে রাশিবিজ্ঞানের অবজেক্টিভে 5 থাকে, কখনো কখনো ট্রু ফলসে থাকে না। তার মানে তোমরা এখানে 4 অথবা 5 মার্কস রাশিবিজ্ঞানের অবজেক্টিভ থাকে। সুতরাং এখানে বেশি অঙ্ক নেই, আমার মোটামুটি 2টো ভিডিওতেই কমপ্লিট হয়ে যাবে। প্রথম ভিডিওতে বেশি দেওয়ার চেষ্টা করেছি, পরের ভিডিওতে আমি অল্প হলে দেব। তো এই ভিডিও দুটো যদি তোমরা কমপ্লিটলি দেখো তাহলে রাশিবিজ্ঞানের এই 4, বিশেষ করে 4 অথবা 5 মার্কস এটা তোমরা শিওরলি পাবে। তাহলে এবার অঙ্কের আলোচনায় আসি। প্রথম কোশ্চেন যেটি খুবই ইম্পর্ট্যান্ট এবারের জন্য, এটা 4-এর মধ্যে থাকে, যার প্রতিটার মার্কস হচ্ছে 2। প্রথম দিকে এই 2 মার্কসের কোশ্চেনগুলো আমি এখানে আলোচনা করে দিচ্ছি। এখানে কোশ্চেন লক্ষ্য করো, দেওয়া আছে ইউআই ইকুয়াল টু xi মাইনাস 25/10, আর সামেশন, এই চিহ্নটা তো সামেশন জানো, সামেশন অফ fi xi ইকুয়াল টু 20 আর সামেশন অফ fi ইকুয়াল টু 100 হলে x বার মানে গড় অর্থাৎ মিন, x বার কত। তো এই অঙ্কটি করার সময় কোনো এক জায়গায় কল্পিত গড় আমাদের ধরতে হয়, সেই কল্পিত গড় কত কখনো কখনো এই কোশ্চেনটি দেয়, কখনো কখনো দেয় না। যাই হোক, আলোচনায় আসি। তো কল্পিত গড় বের করার যে পদ্ধতি, সেখানে দেখবে একটা ফর্মুলা আছে তোমাদের, সেই ফর্মুলাতে ইউআই ইকুয়াল টু এইরকম ফর্মুলা দেওয়া আছে, ইউআই ইকুয়াল টু xi মাইনাস a/h। এই a হলো কল্পিত গড় আর h হলো শ্রেণী দৈর্ঘ্য। তো কিন্তু আমাদের এখানে ইউআই কী দেওয়া আছে সেটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো। আমাদের এই কোশ্চেনে ইউআই ইকুয়াল টু xi মাইনাস 25/10 আছে। তো এই কল্পিত গড় a এর জায়গায় কে আছে 25, আর h-এর জায়গায় এখানে কত আছে 10। তার মানে এই দুটোকে সূত্র এবং আমাদের যা দেওয়া আছে দুটো যদি আমরা কম্পেয়ার করি, a এর জায়গায় কত পেলাম আমরা 25, দ্যাট মিন্স কল্পিত গড় আমরা পেয়ে গেলাম। আর h মানে শ্রেণী দৈর্ঘ্য কত পেলাম 10। তো এখানে x বার মানে গড় বা মিন বের করার ফর্মুলা হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস h ইন্টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। তা a আমরা একটু আগে বের করলাম কত 25, তো এখানে 25 বসালাম, এই শ্রেণী দৈর্ঘ্য 10, সামেশন অফ fi xi কোশ্চেনে দেখো দেওয়া আছে fi xi 20 আর শুধু fi আছে 100, তাই আমি এখানে 20/100 লিখলাম। এই শূন্য দিয়ে শূন্য কাটলো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, থাকলো এখানে 2, তাহলে 25 + 2 = 27। তাহলে কল্পিত গড় বা x বার কত আসলো? এই কল্পিত গড় বা x বার এর মান কত আসলো 25। এই হলো, খুবই সহজ। যদি এটা বুঝে থাকো তোমরা নিজেরা সেম টাইপের দুটো অঙ্ক আমি এখানে দিয়েছি, এটা এবং এটা নিজেরা করবে। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্টে জানাবে, এবং কি উত্তর আসলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। তো এখানে একটি অঙ্ক তোমাদের জন্য দেওয়া আছে, এটি একটু আলাদা, সেটা আমি করে দিয়েছি। তো যাই হোক, 3 নম্বর অঙ্ক কীরকম আছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় মানে যেটাকে x বার বলেছিলাম আমি 8.1, আর সামেশন অফ fi xi 132 + 5k, আর সামেশন অফ fi দেওয়া আছে 20 হলে এই যে এখানে k ঢুকে গেল 5k, এই k এর ভ্যালু কত। তো এই অঙ্কটা 1 নম্বরের সঙ্গে খুব মিল আছে। তো যেটা গড় ইকুয়াল টু 8.1, সরাসরি গড় বের করার নিয়ম হচ্ছে, সূত্র কি, সরাসরি যদি গড় বের করি কল্পিত গড় পদ্ধতি না থেকে এমনি যদি সাধারণভাবে গড় বের করি, যেটাকে ভারযুক্ত গড় বলে বা ওয়েটেড অ্যাভারেজ যেটাকে বলে, সেটার ফর্মুলা হচ্ছে x বার ইকুয়াল টু সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi। তো এটার এই গড়টা, এই x বার বা গড়ের দেওয়া আছে 8.1। তো সেই ফর্মুলা অনুযায়ী, এটা বা এটা ইকুয়াল টু গড়, সেটা আমি লিখলাম 8.1। তো সামেশন অফ fi ui তার মান কত দেওয়া আছে, সরি ইউআই না xi, সামেশন অফ xi এর মান কত দেওয়া আছে 132 + 5k। তো তাই লিখলাম 132 + 5k, এখানেও xi হবে, এটা অন্য পদ্ধতি গেল। যাই হোক, তো 132 + 5k বাই 20, কারণ সামেশন অফ fi কত দেওয়া আছে 20,
আর এই গড় কত দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। তো আমরা এখানে এটা দিয়ে বজ্রগুণ করলে কী পাচ্ছি, 132 প্লাস 5k ইকুয়াল টু, এটাকে 20 দিয়ে গুণ করলে 162। তাহলে 5k ইকুয়াল টু 132 ওইদিকে গেল, মাইনাস করে আসলো 30, তাহলে শুধু k ইকুয়াল টু কী আসলো 6। এই অঙ্কটি কিন্তু 3 স্টার দেওয়ার অর্থ হচ্ছে যে তোমাদের টেস্ট পেপারে, যে কোনো টেস্ট পেপার থেকেই হোক আমি পেয়েছি, সেখানে 3 বার রিপিট করেছে, অর্থাৎ এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার 4 নম্বর অঙ্ক, এরকম একটি ছক দিয়ে জিজ্ঞাসা করেছে যে এখানে এই ছক অনুযায়ী এখানে যৌগিক গড় দেওয়া আছে 8, কিন্তু ছকে লক্ষ্য করো একটি অজ্ঞাত রাশি বা পি আছে, তাহলে পি এর মান কত। তো এটা একটা ভারযুক্ত গড় হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে ছকটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। এটা তোমরা উলম্বভাবে, অর্থাৎ এই খাড়া পদ্ধতিতেই রিপ্রেজেন্ট করতে পারতে, যেভাবে তোমরা বইয়ের অঙ্ক করো। কিন্তু এখানে আমি এভাবেই লিখেছি সুবিধার জন্য। কীরকম, প্রথমটিতে আছে xi দেওয়া আছে 3, fi দেওয়া আছে 6, তাহলে সেই বরাবর fi xi কত হবে, 3 6 কত 18। দ্বিতীয়টিতে 5 আর 8, fi xi মানে এই দুটোর গুণফল, 5 8 40, ঠিক সেমভাবে এই গুণগুলো করেছি। এবার 9 আর p এর গুণফল 9p, বাকি গুণগুলো সেভাবেই করেছি। তো এখন fi যদি সবগুলো যোগ করি, তার যোগফল আসবে 31 প্লাস p। আর fi xi-কে যদি সবগুলোকে যোগ করি, তাকে সামেশন চিহ্ন দিয়ে লিখতে হয়, তাহলে 238 প্লাস 9p। এখন গড়ের সূত্র কি, এই দিস বাই দিস, তো আমরা সেটাই লিখলাম, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। এই গড়ের মান কত দেওয়া আছে, 8। এই যে কোশ্চেনে দেখো দেওয়া আছে যৌগিক গড় ইকুয়াল টু 8, তো আমি এখানে 8 লিখলাম। আর এই যে যোগফল আমাদের কত আসছে, 31 প্লাস p, কারণ মাঝখানে একটি p আছে। আর এটা হলো সামেশন অফ fi, 31 প্লাস p। আর সামেশন অফ fi xi এর মান কত দেওয়া আছে, 238 প্লাস 9p, ঠিক তাই উপরে লিখলাম। এবার যদি বজ্রগুণ করি, 238 প্লাস 9p ইকুয়াল টু 8 দিয়ে এটা ইন্টু করলে 248 প্লাস 8p। পিটাকে পি এর দিকে নিয়ে আসি, আর সংখ্যাটাকে সংখ্যার দিকে নিয়ে গেলে 9p মাইনাস 8p ইকুয়াল টু এই দুটোর বিয়োগফল, এই দুটোর বিয়োগফল 10 পাচ্ছি, অর্থাৎ 9p থেকে 8p গেলে p ইকুয়াল টু 10। তাহলে নিশ্চয়ই এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার একটু অন্যভাবে একটি অঙ্ক দেওয়া আছে যে x একটি চলরাশি, কি তার কয়েকটি মান আছে, কটি মান দেওয়া আছে, 4টি মান। কি কি, a b c d, এবং তাদের পরিসংখ্যা, এই a এর মানের পরিসংখ্যা হচ্ছে p, b মানগুলি যে আছে তার পরিসংখ্যা q, c এর পরিসংখ্যা হচ্ছে r, d এর পরিসংখ্যা হচ্ছে s। যদি এই কথাটি না বোঝো, তাহলে এই ছকের সঙ্গে বুঝিয়ে দিচ্ছি যে যখন x এর মান 3, তখন তার পরিসংখ্যা 6। ঠিক সেভাবেই এখানে দেওয়া আছে, যখন x চলরাশির মান a, তখন তার পরিসংখ্যা p, এইভাবে দেওয়া আছে। সেটাকে যদি আমি ছকের আকারে লিখি, xi, এখানে লিখলাম fi, আর এখানে লিখলাম fi xi, এই দুটোর গুণফল। তো আমি তো বললাম এই দুটো গুণ করেই আমাদের গড় বের করতে হয়। তাহলে a তার পরিসংখ্যা p, তাহলে এই দুটোর গুণফল কি ap, তেমনি bq cr ds। তো সামেশন অফ fi কত, p প্লাস q প্লাস r প্লাস s। এদিকে লক্ষ্য করো, p প্লাস q প্লাস r প্লাস s। তো সামেশন অফ এটা কি আসলো, fi। আর সামেশন অফ fi xi কি, এই 4টি রাশির যোগফল। তো যৌগিক গড় ইকুয়াল টু ফর্মুলা কি, একটু আগের অঙ্কে দেখলে বা তোমরা জানো, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। তো সামেশন অফ fi xi এর মান কত, ap প্লাস এই যে এটি ap প্লাস bq প্লাস cr প্লাস ds। আর সামেশন অফ fi, সেই মানটি কত, এটি লক্ষ্য করো কী কী আসবে, p প্লাস q প্লাস r প্লাস s। তার মানে আমাদের যে যৌগিক গড় বের করতে বলছে সেটি হলো এটাই। এবার একটি পরের কোশ্চেনে চলো, 6 নম্বর কোশ্চেন। x1 x2 x3 ডট ডট করে x50 পর্যন্ত আছে, মানে 50টি পদ আছে, যাদের গড় x বার। তাহলে x1 মাইনাস x বার প্লাস, এগুলো কিন্তু যোগ করা হচ্ছে, x2 মাইনাস x বার প্লাস, এভাবে যোগ করতে করতে লাস্টে দেখো এই প্লাস চিহ্ন মনে রাখবে, x50 মাইনাস x বার, এদের মান কত হবে। তা তোমরা লক্ষ্য করো যেখানে যে পদগুলো আছে x1 x2 x3 করে করে x50 এর গড় x বার, তাহলে x বার ইকুয়াল টু ফর্মুলা কি, যে পদগুলো বা চলরাশি আছে তাদের যোগফল, এখানে একটা প্লাস সাইন হবে, বাই যতটি পদ, এখানে x50 থেকে আমরা ধরে নিতে পারছি যে আমাদের পদ সংখ্যা আছে কত, 50, তাই এই যোগফল বাই এই উপরের যোগফল বাই 50, এটা হলো x বারের মান। তাহলে আমরা যদি বজ্রগুণন করি, বজ্রগুণ করলে এর নিচে 1 আছে, তাহলে এটা ইন্টু 1, অর্থাৎ এটা x1 প্লাস x2 প্লাস ডট ডট করতে করতে x50 পর্যন্ত মান কত হবে, 50 ইন্টু x বার। এটা মনে রাখবে, এটা কাজে লাগবে। এবার আমাদের যে যোগফল বের করতে বলছে সেটা হচ্ছে এই পদগুলির যোগফল। কী কী পদ আছে, প্রথম হচ্ছে x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস, এইভাবে চলতে চলতে
লাস্ট পদ হচ্ছে কি x50 মাইনাস এক্স বার, এগুলো আমরা যোগ করব। এইবার যোগের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটি জায়গায় এক্স বার আছে। তো এখানে কটি এক্স বার আছে, যেহেতু 50তম পদ পর্যন্ত আমরা যাব, তাহলে 50টি এক্স বার আছে তাই, এবং সবগুলোর সামনে কি চিহ্ন, মাইনাস চিহ্ন আছে, সেই জন্য আমি শেষে লিখলাম -50 এক্স বার। এবার সামনে কি কি থাকলো, x1 প্লাস x2 প্লাস x3 থাকবে, এই করতে করতে x50 পর্যন্ত, সেটা আমি একটা ব্র্যাকেটে লিখলাম। যেহেতু এগুলো সবাই প্লাস চিহ্ন, তাদের একটা ব্র্যাকেটে প্লাস চিহ্ন দিলাম, আর -50 এক্স বার। তো এইটুকু অংশের যোগফল হচ্ছে 50 এক্স বার। এই যে উপরে লক্ষ্য করে দেখো, এই লাইনে লক্ষ্য করো, x1 প্লাস x2 প্লাস করতে করতে x50 = 50 এক্স বার। তাহলে এইটুকু অংশের যোগফল 50 এক্স বার, আর এখানে আমাদের আছে 50 এক্স বার, দুটো কাটলে কত হচ্ছে উত্তর, 0। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার পরের কোশ্চেনে চলো, 7 নম্বর অঙ্ক। x1 প্লাস x2 প্লাস না, মানে পদগুলি হচ্ছে x1, x2, x3, এই করতে করতে কতগুলি পদ আছে, xn। এখানে n মানে একটা অজানা সংখ্যা, এবং এদের গড় হচ্ছে x বার। যদি তাই হয় তাহলে 2x1 2x2, অর্থাৎ প্রত্যেকটি পদের সঙ্গে 2 গুণ করা আছে, এই করতে করতে 2xn, এদের গড় কত হবে? তো এগুলোর গড় x বার, মানে সেই x বার ইকুয়াল টু কি, মূলত আমাদের লিখতে হবে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট করতে করতে কত, xn পর্যন্ত, বাই কতটি পদ আছে, nটি। তাহলে এই মানটি হলো, এই পুরো মানটি হলো x বার। এবার আমরা চলে আসি যাদের যোগফল, যাদের গড় বের করতে বলছে, সেটা কি 2x1 2x2, এই করতে করতে 2xn। তা এদের গড় বের করতে বলছে, গড় ইকুয়াল টু কি, এই পদগুলোর যোগফল আমরা লিখবো উপরে, আর নিচে nটি পদ আছে তাই লিখলাম। এখানে সবার সঙ্গে একটি করে 2 আছে, সেই 2 বা 2 কমন নিলে ভেতরে কি থাকবে, x1 প্লাস x2 প্লাস x3, এই করতে করতে প্লাস xn বাই n। এবার লক্ষ্য করো, আমরা 2কে এখান থেকে সরিয়ে সামনে নিলাম, তাহলে এই বাকি যে পদটা হলো তার মান কি, তার মান আমরা আগে দেখেছি, তার মান x বার। সুতরাং উত্তরটা কি হবে, সামনে 2 আর এই অংশের মান x বার, 2x বার। নিশ্চয়ই বুঝতে পারলে। তোমরা যদি এই উপরে দুটো অঙ্ক বুঝে থাকো, এখনই যা বললাম, অর্থাৎ 6 আর 7, তাহলে 8 নম্বর অঙ্ক তোমরা নিশ্চয়ই নিজেরা করতে পারবে, এবং নিজেরা করে দেখো। আমি এখানে অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট, এতবার রিপিট করেছে টেস্ট পেপারে, তাই 5 স্টার দিয়ে রেখেছি, খুবই ইম্পর্টেন্ট। তো নিজে করো, এবং যদি এখানে এর উত্তর ঠিক মিলাতে না পারো বা উত্তর কী আসলো সেটা তোমরা একটু কমেন্ট করলে আমি দেখে নিতে পারবো। নাম্বার 9, এখানে সংখ্যাগুলো, পদগুলো দেখো কী দেওয়া আছে, 11 12 14, আবার মাঝখানে ঢুকেছে x-2, x+9, x+4, x+9, 32 38 47, এই এতগুলো পদ বা এই তথ্যগুলি, তাই এই রাশিগুলির মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এটা আগের থেকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এই সংখ্যাগুলো তো দেখে বুঝছো তোমরা সাজানো আছে, এই অজানা 3টি সংখ্যা দেখে হয়তো বুঝতে পারবে না, সেই জন্য কোশ্চেনে বলা আছে এগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এবং এদের মধ্যমার মান কত, 24 হলে, এই যে এখানে 3টি পদের মধ্যে x ঢুকে আছে, তার মান কত? তোমরা নিশ্চয়ই জানো, মধ্যমা বের করতে গেলে রাশির যে চলরাশিগুলি আছে তাদেরকে কি ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, সেই জন্য কোশ্চেনে আগেই বলেছে এরা ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তো যাই হোক, ঊর্ধ্বক্রমে সাজানো যে রাশি, যে পদগুলি, তারা কীরকম করে আছে, এভাবে আছে। তো এখানে লক্ষ্য করো, এখানে n মানে পদের সংখ্যা, গুণে দেখো 9, 1 2 3 4 5 6 7 8 9। 9 কী ধরনের সংখ্যা, বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে মধ্যমার সূত্র কি, n+1/2তম পদ, n+1, n এর ভ্যালু কত, 9, তার মানে 9+1/2তম পদ। 9+1 কি, 10/2 মানে 5, 5 কিন্তু তো না, 5 নম্বর পদ বা 5তম পদ। অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানো অবস্থায় 5 নম্বর পদ কোনটি, 1 2 3 4 5। তাহলে আমাদের মধ্যমা কত, x+4, এখানে মধ্যমা আমরা লিখলাম তাই x+4। তো সেই মধ্যমা x+4 এর মান কোশ্চেনে দেওয়া আছে কত, 24। এখানে 4 বিয়োগ করলে বুঝতেই পারছো x = কত, 20। খুবই সহজ। তো যাই হোক, ভালো করে দেখে তোমরা খাতায় লিখে রাখবে এবং অন্য সময় একটু প্র্যাকটিস করবে। এবার কোশ্চেন নাম্বার 10, কীরকম বলেছে, ঊর্ধ্বক্রমে সাজানো। ঠিক আগের কোশ্চেনের মতো ঊর্ধ্বক্রমে সাজানো আছে। কী কী আছে, 8 9 12 17, x+2 x+4 30 31 34 এবং 39। এই তথ্যগুলির মধ্যমা হচ্ছে 24। তাহলে x কত? নিশ্চয়ই বুঝছো, উপরের কোশ্চেনের হুবহু উপরের কোশ্চেনের মতো করেই এটা কোশ্চেন দেওয়া আছে, এবং এটা লক্ষ্য করো 3 স্টার দেওয়া আছে। সুতরাং নিজে একবার করে আমাকে কমেন্টে উত্তর লিখে পাঠাতে পারো। এবার আসি পরের কোশ্চেন 11 নম্বর। 11 নম্বর কী বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ fi xi 143 প্লাস 2k। মনে করতে পারছো নিশ্চয়ই যে আগের একটি অঙ্কের মতোই, এবং সামেশন অফ fi কত দেওয়া আছে, 30 হলে k এর মান কত। হুবহু সেম কোশ্চেন নাম্বার কত, 3 এর মতো। এই যে ফলো বলেছি, ফলো নাম্বার 3, এবং আনসার আমি এখানে লিখে দিয়েছি 50। মেলে কিনা তোমরা একটু জানাবে।
এবার 12 নম্বর কোশ্চেন, n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার এবং প্রথম n-2 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে n তম পদটি কত, মানে লাস্ট পদটি কত। তো এখানে একটা কথা তোমাদের বলি, যদি n সংখ্যক সংখ্যার যৌগিক গড় বা আমি সংখ্যায় লিখলাম গড় ইকুয়াল টু x বার হয়, তাহলে এই n সংখ্যক সংখ্যার মোট মান বা যোগফল বা সমষ্টি, মোট মান কী হবে, n x বার হবে। এবার দেখা যাচ্ছে যে তার ঠিক n তম সংখ্যার ঠিক আগের সংখ্যা পর্যন্ত, মনে করে এরকম করে a b c d এইভাবে সাজানো আছে, nটি সংখ্যা দেওয়া আছে। লাস্ট সংখ্যাটা ধরো এইভাবে কিছু একটা আসলো, x আসলো, তার আগে y আছে, তাহলে এটা n-তম সংখ্যা। এক্সটা ক্লিয়ার করে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো n-তম সংখ্যাটা দেওয়া আছে x, আর n-1তম মানে এই পর্যন্ত সংখ্যার যোগফল কিন্তু দিয়ে দিয়েছে। কত যোগফল দিয়েছে, n-1তম সংখ্যক সমষ্টি দেওয়া আছে k, এটার যোগফল k। তাহলে এটার সঙ্গে যদি আমি y-কে অ্যাড করি, তাহলে x-কে অ্যাড করি, কারণ শেষ n-তম সংখ্যা কোনটি ছিল, x। তাহলে যোগ করলে সবগুলো সংখ্যার মোট মান পাবো, আর মোট মান আমরা কত বের করে রেখেছি, n x বার। তাহলে এই জায়গাটা আমরা বাদ দিয়ে বলছি এবার, তো লিখব যেহেতু n-1তম বা x-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k, তার মানে আগে পর্যন্ত k, আর সবগুলির যোগফল কত, n x বার, আর তার ঠিক আগের সংখ্যা পর্যন্ত যোগফল k, তাহলে আমরা লিখতে পারবো অতএব n-তম সংখ্যাটি বা পদটি, সংখ্যাটি লিখতে পারো, পদটি লিখতে পারো, কী হবে, n x বার, এগুলো সবগুলোর যোগফল মাইনাস ঠিক লাস্ট সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত যোগফল হচ্ছে k। তাহলে এখানে উত্তর আমরা লিখতে পারি এটি। এটা 1 মার্কসের কোশ্চেনে আছে, আমি বুঝিয়ে দিলাম, এত সব লিখতে হবে না। 13 নম্বর কোশ্চেন বলা আছে কি 94, তারপরে আছে 22, 68, 54, 14, 80, 70 এই সংখ্যাগুলির মধ্যমা কত। তো একটু আগে একটি অঙ্ক বললাম যে মধ্যমা বের করতে গেলে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পদগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাই আমরা লিখেছি সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সাজিয়ে আমরা লিখছি, দেখো প্রথমে 14, তারপরে 22, 54, 68, 70, 80, 94। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ঊর্ধ্বক্রমেই সাজানো আছে, কোনো ভুল হয় কিনা লক্ষ্য করবে। এগুলো সাজানোর সময় তোমরা যখন ক্ষুদ্রতম মানটি আগে খুঁজে পাবে সেটা কাটবে আর এখানে বসাবে, তারপরে এইটার 14 পরে কে আছে 22, এটা কাটবে আর এখানে বসাবে, তাহলে তোমাদের চোখে গণ্ডগোল হবে না। যাই হোক, এভাবে সাজাতে হয়, আমি পদ্ধতি বললাম। তো এখানে আমরা দেখি যে এখানে চলরাশির সংখ্যা বা পদের সংখ্যা যেটাকে n দিয়ে প্রকাশ করে সেটা কত, 7। গুণে দেখো 1 2 3 4 5 6 7। 7 কী সংখ্যা, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমার সূত্র কি, n+1/2তম পদ। বাই দি বাই, যদি জোড় সংখ্যা হতো তখন মধ্যমার সূত্র কি, এটা কিন্তু তোমরা তৈরি রাখবে, সবসময় বিজোড় সংখ্যা আসবে তার কোনো মানে নেই। খুব ইম্পর্টেন্ট, সূত্রগুলো মনে রাখবে। তো n+1তম পদ, n কত আমাদের 7, তাহলে 7+1/2তম পদ, n+1/2তম পদ মানে 7+1/2তম পদ মানে 4তম পদ, অর্থাৎ চতুর্থ পদ। তো এবার চতুর্থ পদ আমরা এখানে খুঁজে দেখি, এই 4 কিন্তু উত্তর না, 4 নম্বরে যে পদ থাকবে সেই হবে মধ্যমা। এখানে ঊর্ধ্বক্রমে সাজানোর সময় 4 নম্বরে কে আছে, 1 2 3 4, তাহলে মধ্যমা কত হলো আমাদের 68। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই মধ্যমা বের করার অঙ্ক কিন্তু থাকার সম্ভাবনা খুব বেশি, যেটা 1 মার্কসে থাকবে, ট্রু ফলসে থাকে বা শূন্যস্থান পূরণে থাকে। যেমন দেখো নেক্সট কোশ্চেন 14A, 10 11 9 7 এলোমেলো ঊর্ধ্বক্রমে সাজানো নেই, কিন্তু এই তথ্যের মধ্যমা কত হবে। আমি যেভাবে উপরের অঙ্কে 68 বের করলাম, তোমরা এইভাবে ক্যালকুলেশন করে দেখবে 10 আসবে, এবং সত্যিকারে 80 কিনা করে দেখে আমাকে কমেন্টে লিখবে 14A আনসার 10 এসেছে। যাই হোক, 14B এখানে লক্ষ্য করো, আমি ডবল স্টার দিয়ে রেখেছি, যথেষ্ট ইম্পর্টেন্ট। কী লেখা আছে, 3 14 18 20 5, এই তথ্যের মধ্যমা 18। এটা ট্রু ফলস লেখা আছে, তা ট্রু না ফলস হবে সেটি তোমাদের উত্তরে লিখতে হবে। অঙ্কটা রাফে করবে, আমি যেভাবে এই উপরে অঙ্ক করলাম এইটুকু কাজ রাফে করে ট্রু বা ফলস যা হবে সেটা পাশে উত্তরে লিখবে। এবার 2 8 2 3 8 5 9 5 6 এই যে তথ্যগুলো আছে তাদের মধ্যমা কত হবে সেটাও তোমরা ঠিক রাফে করে, এখানে শূন্যস্থান পূরণ বলেছি, শূন্যস্থান পূরণ থাকে সেখানে তোমরা এটা লিখবে। এইবার 15 নম্বর কোশ্চেন লক্ষ্য করো যে 7 9 x 13 y 17 এই সংখ্যাগুলির গড় হচ্ছে 11 বা 11, তাহলে x + y এর মান কত। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো গড় বের করার নিয়ম কি, সবগুলো পদের যোগফল বাই পদ সংখ্যা।
তো আমরা একবারে লিখতে পারি কি এ টি কিউ, যদিও এগুলো রাফে করে তোমাদের উত্তর লিখতে হবে, এগুলো 1 মার্কসের ট্রু ফলস আছে। তবে লক্ষ্য করো, তো 7 + 9 + x + 13 + y + 17, এই সবগুলি সংখ্যার গড় মানে কতটি সংখ্যা আছে? 1 2 3 4 5 6, এখানে গুণে দেখি 1 2 3 4 5 6, এই 6টি, এই সবগুলি সংখ্যার গড় কত? 11। তার মানে যদি আমি ওপরে যোগ করি, প্রথমে x প্লাস, চলরাশিগুলো লিখলাম, প্লাস 17 আর 13 মিলে হচ্ছে 30, 30 আর 9 39, 39 46, 46 = 66। তাহলে x প্লাস y এর মান কত হচ্ছে? 66 - 46, তাহলে মান কত? 20। আর আমাদের উত্তর কত দেওয়া আছে? 30। তার মানে x প্লাস ওয়াই ক্যালকুলেশনে আসলো 20, দিয়ে রাখছে 30। এটা ট্রু না ফলস? তাহলে ফলস। উত্তরে কি লিখবে? ফলস বা মিথ্যা। 16 নম্বর অঙ্কটা দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এটার ভ্যালু কত? এই কথাটির অর্থ কি? এটা যদিও চ্যাপ্টারের প্রথম দিকে, রাশিবিজ্ঞানের প্রথম দিকে এটা বোঝানো হয়, তো এই কথাটির অর্থ কি সেটাই বুঝতে হবে। এই চিহ্নটি হলো সামেশন চিহ্ন। সামেশনটা শুরু হবে কোথার থেকে? আই এর ভ্যালু হবে 2 থেকে শুরু, 10-এর শেষ, এবং সংখ্যাটা কেমন আছে? 20i। তার মানে আমরা কি লিখব? 20, প্রথম আই কত? 2 থেকে শুরু, তাহলে প্রথমে কি হবে? 2 প্লাস সেকেন্ডটা কত? 2 থেকে শুরু করে 10 পর্যন্ত, তাহলে 20 × 3 প্লাস 20 × 4 প্লাস, এইভাবে আসবে 20 × কত পর্যন্ত? 10, কারণ লাস্ট হবে আমাদের 10 লিখতে হবে। তো এখান থেকে যদি তোমরা সবগুলো থেকে 20 কমন নাও, কী থাকবে? 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10, তার মানে 20 × এদের যোগফল যেভাবে পারো করবে, তাড়াতাড়ি করার চেষ্টা করবে। 3 আর 2 কত? 5, 5 আর এই 5 10, 10 আর 10 20, 20, এদিকে দেখো 4 আর 6 মিলে 10, 20 আর 10 30, আর থাকলো এই দুটো 30, 30 7 আর 8 15, 30 আর 15 হচ্ছে 45, তার সঙ্গে থাকলো 9, মানে কত পেলাম? 54। সংক্ষেপে কীভাবে করলাম এটা খেয়াল রাখবে। তাহলে এখানে 54কে যদি গুণ করো তাহলে 1080, এটি হলো উত্তর। তো যাই হোক, আর ওই ছোটো কোশ্চেন আরও কিছু আছে। আমি এখানে তো মধ্যমা, গড় বা মিন, আর মধ্যমা মানে মিডিয়ান, মূলত এই দুটোর ওপর ভিত্তি করে অবজেক্টিভগুলো এখানে আলোচনা করলাম। কিন্তু আরও বাকি থাকলো মোট বা সংখ্যাগুরু মান, এবং তার সঙ্গে 2-1টি গড়ের অঙ্ক ঢুকবে। আমার এগুলো সব রেডি করা আছে, তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আমি অবশ্যই সেগুলো দেবো। এবং এর বাইরে আশা করছি আর মাধ্যমিকে আসবে না, সুতরাং এখানে 4 বা 5 মার্কস পাওয়ার তোমাদের একটা সুবিধা থাকলো। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।